তাদের বিরুদ্ধে আমার মিছিল হবে, মশাল মিছিল। অটো তো চলবেই ভাই, গরিব মানুষের অটো চলবে না তো চলবে কি? বেটা অটো চলবে, তোরও চলবে বেটা। বেটা তোর অটো রইলো, অটো রিক্সা দুইটাই চলবে। সেটাই তো বললাম, গুলি করে মারে কখন? যখন আপনি অধিকার চাইবেন, আপনাকে না দিয়া পুরা কথা তখনই তো গুলি করে। কে খালেদার আমলে কিছু মরে নাই, কম মরছে। খালেদারে নামাইতো তো 10 বছর পরে নামাইতো অনেক কষ্ট হয়েছে। মোবাইল আছে আমার পকেটে। খালেদার আমলে তো আমরা নামাইতে কষ্ট হয়েছে। এরশাদ স্বৈরাচারও তো গুলি করে মানুষ মারছে। হাসিনা মারছে 1.5 কোটি লোক বাংলাদেশ। কি মারছে বলেন? মরলেই মরা না, 1.5 কোটি লোক। আমরা অভাব অনটন রোগ সুখে এখন ভুগতাছি। টাকা নাই, পয়সা নাই, খাওয়ার নাই, দাওয়ার নাই, ওষুধ নাই, পানি নাই, থাকার জায়গা নাই, গোসল করতে পারি না, পার্কে জায়গা নাই। এই যে এনে থাকি, এই জায়গাটাও আমার নাই, কবরের জায়গাটাও নাই। এন তো উঠায় দেয় তাছাড়া হুটার থেকে। জায়গাটা কি তোর বাপের? রক্ত দিয়া এই দেশ কিনেছি, ভূখণ্ডটা তোর বাপের জায়গা। তুই আওয়ামী লীগ, তুই বিএনপি, তুই জাতীয় পার্টি, তুই জামাত, তুই হেফাজত, তোর বাপের জায়গা, এই জনগণের জায়গা। আমি এনে একটু ঘুমাই, এখানে আমার তাড়ানো হয়। যুদ্ধ ঘোষণা দিছি আমি, ভালো হয়ে যাক সন্ত্রাসীরা। ধন্যবাদ। হ্যাঁ, কত ভাইরাল হয়েছে। জনগণকে দেখে যদি ভালো না লাগে, আমার 2টা জুতার বাড়ি দিয়েন ভাইরা। যদি আমাকে ভালো না লাগে, আপনি বিএনপির জুতার বাড়ি আমি খামো না, কারণ বিএনপির দালালি আমি করি না। যদি সত্যিকার জনগণ হন, আমি যদি ভুল করি, আমাদের জুতার বাড়ি 2টা জারুর বাড়ি দিয়েন আমারে। আমি মাথা পাতবো না, মাথা আল্লাহ ছাড়া কারো পাতে না, পিঠ পাইতে দিব। জুতার বাড়ি 2টা আমারে দিয়ে যায়। যদি আমি কোনো খারাপ কথা বলি, আমি ভালো না, আমি ব্যক্তি হিসাবে ভালো না, বুঝলেন না? তো আপনাদের জন্য তো কথা বলতে আসছি নাকি? আমি তো বিদেশ যাব না বলছি, বলেন না আপনি। আমি আর বিদেশ যাব না, কানাডা, লন্ডন, ফ্রান্স আমার যাওয়ার দরকার না। আমি যদি যাই ভারতে বর্ডার দিয়ে পালা যাব লেখাপড়া করার জন্য। আমি ডাক্তারি লাইনে পড়ালেখা করি, আমার কোনো সুযোগ নাই বাংলাদেশে। আমি ওইখান থেকে হোমিওপ্যাথিক ডাক্তারি পড়ে আসবো। আমি নিজে নিজে পড়ি বই, বুঝলেন নাই? অ্যানাটমি, ফিজিওলজি এগুলো নিজে নিজে পড়ি। এখন আমার একটা হ্যাঁ অবশ্যই এম্বাসি তো বাংলাদেশে থাকবো। আমরা ভারতে গিয়ে ভারতে আমাদের এম্বাসি কেন থাকবে? আমেরিকার এম্বাসি আমার বাংলাদেশে থাকবে। সবার জন্য ভিসা ব্যবস্থা করো। ভারতের ভিসা, ভারতে গিয়ে আমরা কানাডার ভিসা আনতে হইব, লজ্জাজনক ব্যাপার। কেন? কি কারণে? আমার বাংলাদেশ কি স্বাধীন দেশ না? বাংলাদেশে ভিসা জান্ডা থাকবে, আমি কেন ভারতে যাইতে হইব? আমরা কি তাদের কাছে ধরা নাকি? কানাডা কি আমাদের ধরা রাখবে? কেন ধরা রাখবে? ভারতে গিয়া ভিসা আনতে যাবে না। এই বাংলাদেশের মানুষ ভারতে গিয়া ভিসা আনতে যাইবেন না। আমরা দরকার গণ অভ্যুত্থান করবো, মানে সরকারের পক্ষ হইয়া, যে সরকার যাতে চাপের মুখে আমাদের এই দাবিটা নিয়ে আনে। সরকার নামান লাগবো না। কেউ যদি বলেন সরকার নামামু, সরকার ব্যর্থ, তাহলে আমি নাই। সরকার সফল হবে, নির্বাচনও হবে, সময় মতো হবে। এমন না যে নির্বাচন হবে না, অবশ্যই হবে। সরকারকে ব্যর্থ করতে আমরা আসি নাই, আমরা অধিকার চাইতে আসছি, ঠিক না? অধিকার যদি চান, সরকারের ব্যর্থতা সফলতা না, অধিকার চাইবেন। আর যদি চান যে রাজনীতি করব, সরকারকে ব্যর্থ করতে চাই, আন্দোলন করেন। আমি এসব ব্যর্থতা, সরকারে ব্যর্থ করলে আমি যেগুলো সংস্কার দরকার শুরু হয়েছে মাত্র, কিন্তু ওই রকম কোনো সফল দেখতেছি না। হবে ইনশাল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকার সফলতার দিকে আমরা সহযোগিতা করব। তবে নির্বাচনের দিকেও আগাতে হবে, কারণ একটা গণতন্ত্র, ভোটাধিকার দরকার আছে। কাকে দিব? বিএনপিকে দিব। জনগণের মঞ্চে কিন্তু এখন খাবার পরিদর্শন চলছে। আপনারা যে যেখানে আছেন লাইভটি বেশি বেশি শেয়ার। ভাই এটা নেন, মুখে নেন, খাবার খাইতেছেন। অনেক লোক, 500-700 লোক। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাষ্ট্রপতি কিন্তু পদপ্রার্থী ছিল। আন্দোলন করবো ইউনূস সাহেবকে পাশে রেখেই। আমরা ইউনূস সাহেবকে নামায় আরেক সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের কোনো আন্দোলন নাই। আমাদের সত্যিকার দুর্নীতিমুক্ত করার জন্য আন্দোলন। যারা ক্ষমতায় যেতে চান তারা আলাদাভাবে আন্দোলন করেন। আমাদের এই আন্দোলনের সাথে আপনাদের কোনো সম্পর্ক নেই। আপনারা আপনাদের মতন করেন, আমরা আমাদের মতো করব। আমরা কোনো সরকার পতনের জন্য এইসব আন্দোলন করি না, কারণ হাসিনা সরকারে তো দুর্নীতিমুক্ত করার জন্য এসেছি। এখন যদি আমার ইউনূস সরকার আমার দুর্নীতিমুক্ত করতে চায়, সহযোগিতা